নমস্কার সবাইকে। আজ আবার অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতে আসলাম। বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে শর্টস আসছে, তাই ভাবলাম একটা ভিডিও পোস্ট করা যাক ডেলি রুটিনের। ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, আমি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তাই প্রথমে নারকেলটা দেখালাম, নারকেলটা কুড়িয়ে নেব, রান্নার সব কিছু তৈরি করে নেব। বাবির বড্ড ঠান্ডা লেগেছে, যা ওয়েদার পড়ছে, তো তার জন্য ওকে আমি প্রায় সকালে খাওয়াই তুলসী পাতা, গোলমরিচ, আদা একসাথে থেতো করে তার সঙ্গে মধু দিয়ে আমি রসটা ওকে খাওয়াই। এই খাবারটা মানে এই ওষুধটা প্রচণ্ড উপকারী। যেখানে আমার বাবির কাশিতে রাতে ঘুম হতো না, সেখানে ওর আমি কোনো কাশির ওষুধই খাওয়াইনি। এটা প্রত্যেক দিন 3বার করে খাওয়াতাম, সকালে, দুপুরে আর রাত্রে শোয়ার সময়। এই ওষুধটা খেয়ে কিন্তু ওর অনেক উপকার হয়েছে। তো যাই হোক, প্রথমেই দেখালাম নারকেল মালাইকারি হবে, আর হবে পালং শাক। একটু সবজি দিয়ে মূলো দিয়ে পালং শাকটা করব। আমার হাজবেন্ড মালাইকারি খায় না, অতটা পছন্দ করে না চিংড়ি মাছ, তাই ওর জন্য হবে আলু পেঁয়াজের একটু ঝোল, হালকা পাতলা করে। ওইটা খুব পছন্দ করে। জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে, একটু গোটা গোটা পেঁয়াজ আলু একসাথে ভেজে নিয়ে জাস্ট লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে একটু ঝোল। আর বেগুন দিয়ে, আলু, মূলো দিয়ে হবে পালং শাক, ওটা রান্না করছি। আর এই বাবি অনেক দিন ধরেই খেতে চাইছে বাগদা চিংড়ির, মানে বাগদা তো বোঝে না, চিংড়ি মাছের মালাইকারিটাই বোঝে, সে ছোটো হোক বড় হোক ওর কোনো ব্যাপার না। তো বাগদা দিয়েই মালাইকারিটা একটু টেস্ট হয়, সেই জন্য বাগদার মালাইকারি করব আজকে। আমি অতটা ভালো মালাইকারি করতে পারি না, মা বাড়ি থাকলে মাকেই করতে বলতাম, মা একটু কাজে গিয়েছে, মা আর বাবা দুজনেই, তাই আজকেই আমি রান্নাটা করছি। তো চলো, খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি, কিন্তু আমার যেন মনে হয় মা রান্নাটা করলে আরও ভালো হতো। রান্না করতে কিন্তু আজকে অনেক মানে দেরি হয়ে গিয়েছিল, যেহেতু একা হাতে সব কোটা বাছা করে রান্নাটা বসিয়েছি, সেজন্য রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছিল। তো আমার যেন মনে হয়েছে যে ঝোলটা একটু বেশি হয়ে গেছে, একটু কম হলে ভালো হতো। দুধটা যেটা হয় সেটা একটু গরম জলটা কম দিলেই ভালো হতো। তো এখানে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। শাকটা তো খুবই সুন্দর হয়েছিল। আলু পেঁয়াজে ঝোল যেহেতু আমার বর খেয়েছে, আমরা কেউ আর খাইনি। মালাইকারি আমাদের বাড়ির সবারই খুব ভালো লাগে, খেতে টেস্টি হয়েছিল। কিন্তু আমার নিজের মানে ব্যক্তিগত যেটা হয় সেটাতে মনে হয় মাই বেস্ট মালাইকারি রান্না করে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।